জি, অনলাইনে হবে। এক্সাম অনলাইনে হবে। এক্সাম হওয়ার আরো কিছু ক্লাস বাকি আছে। আমাদের কিছু ক্লাস আরো আছে, ওগুলো শেষ হোক। তারপরে আমরা এক্সাম নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করে আমি বলে দিব, হ্যাঁ? তো চলেন আমরা হচ্ছে বেসিক্যালি আজকে Google Analytics নিয়ে একটু কথা বলি। আসলে Google Analytics টা কি? দেখেন যে একটা ওয়েবসাইটের কিন্তু শুধুমাত্র আমাদের একটা পেজ আমি ইন্ডেক্স করে ফেললাম, এটাতেই কিন্তু আমাদের জন্য সীমাবদ্ধ না। আমাদের কিন্তু যদি আপনার ই-কমার্স ওয়েবসাইট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়। যে এই যে আমার ওয়েবসাইটটা আছে, এখানে আমার কোন লোকেশন থেকে কিরকম ডাটা আসতেছে, কোথার লোকগুলো হচ্ছে আসতেছে, আমার ইউজার কতজন, আমার ওয়েবসাইটে ভিজিট কতজন করতেছে, আমার নিউ ভিজিটরের সংখ্যাটা কিরকম, হ্যাঁ? এই যে এই জিনিসগুলো আছে, বা আপনি ডিভাইস গুলো জানতে পারতেছেন, আপনি সিটি জানতে পারতেছেন, দেন হচ্ছে মনে করেন যে আপনি সাব সিটি গুলোও জানতে পারতেছেন, আপনার কতগুলো অর্গানিক আসতেছে, পেইড আসতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনি ট্র্যাকের ভিতর রাখতে পারতেছেন। যদি আমরা গুগল অ্যাডস এর কথা বলি, অনেকে কিন্তু গুগল অ্যাডস করে। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে অনেক সময় দেখা যায় যে অর্গানিক ওয়েবসাইটে কিন্তু দুই প্রকারের মার্কেটিংটা হয়ে থাকে। যেমন হচ্ছে একটা অর্গানিক আর একটা হচ্ছে পেইড। অর্গানিক কোনটা? এসইওটা হচ্ছে অর্গানিকের ভিতর পড়ে যায় আবার। আর পেইডটা তো সাধারণত গুগল অ্যাডস। সো অনেকে আছে গুগল অ্যাডসও করায়, আবার হচ্ছে এসইও নিয়েও কাজ করাচ্ছে। সো ও দুইটা জিনিস কিভাবে জাস্টিফাই করবে যে ওর পেইড আর অর্গানিক কতটুকু ডাটা আসছে? না, অ্যাডস আর অ্যাডসেন্স সেম না। অ্যাডস হচ্ছে যেটা আমি গুগলে অ্যাড রান করতেছি, আর অ্যাডসেন্স হচ্ছে যে আপনার ওয়েবসাইট থেকে আপনি সরাসরি টাকা ইনকাম করতে পারতেছেন, অ্যাডসেন্স যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে থাকে। এখন কথা হলো যে এই যে আমরা এই কাজগুলো করতেছি, বা আমাদের যে ওয়েবসাইটটাকে আমরা ট্র্যাক করতেছি, আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো আমরা ট্র্যাক করতেছি, যে আমি যে এখন পেইড মার্কেটিং করতেছি, আমি যে অর্গানিক মার্কেটিং করতেছি, কিন্তু কথা হলো আমার তো এইটাতেই শুধুমাত্র থেমে থাকলে হবে না, বা এটাই আমার জন্য সাফিসিয়েন্ট না। আমার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাকে কিন্তু এখন হচ্ছে নেক্সট একটা স্টেপে যেতে হবে, কারণ এই বিষয়গুলো সম্পর্কে যদি একজন বিজনেসম্যানের আইডিয়া না থাকে, বা যে ডেটাগুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি কাজ করবে ওনার আইডিয়া না থাকে, তাহলে তো প্রবলেম। এখন আমরা যদি মানে ট্র্যাকিং এর যে বিষয়টা আছে এটাকে যদি আমরা একটু অন্যভাবেও দেখি, অন্যভাবে কিভাবে দেখবো, যে সাপোজ আমি হচ্ছে গুগল অ্যাডস রান করব আমার ওয়েবসাইটের জন্য। এখন কথা হচ্ছে আমার তো কিছু ডাটার প্রয়োজন, যে আমার লোকেশন গুলো কোন কোন জায়গা থেকে আমার ভালো ট্রাফিক আসতেছে, কোথা থেকে হচ্ছে আমার ক্লিক আসতেছে, হুম, কারা হচ্ছে আমার ওয়েবসাইটটা দেখতে পছন্দ করছে, দেন হচ্ছে তাদের বিহেভিয়রটা বেসিক্যালি কি, তাদের এজটা বেসিক্যালি কি, তাদের ডিভাইস গুলো কি, তারা কি বেশি ওয়াইফাই ইউজ করছে নাকি তারা হচ্ছে সিম ইউজার করছে। না, এটা ক্লাস হবে না। হ্যাঁ, সো কি কোন কোন সিম ইউজ করছে এই জিনিসগুলো কিন্তু যদি আমি জানতে পারি আগের থেকে, তাহলে আমার জন্য যে জিনিসটা সুবিধা হয়, যদি আমি পেইড ক্যাম্পেইন করতে যাই তখন কিন্তু এই যে অর্গানিক ডাটার উপর ভিত্তি করে আমি কিন্তু খুব সহজেই হচ্ছে এই কাজগুলো করতে পারতেছি। সো আমাকে কিন্তু ডাটা নিয়ে হচ্ছে অনেক কাজ করতে হবে। মাইক্রোসফটের ক্লিয়ারিটি অ্যানালাইটিক্স অনেক ইজি, ইউজার কোন পেজে কখন স্টে করছে তাও দেখা যায়। দেখা যায়। তো ডিফারেন্ট ডিফারেন্ট আরো অনেক টুলস আছে। সো আমরা আজকে মাইক্রোসফট নিয়ে কথা বলতেছি না, ওটা বলার দরকার নাই, আমরা আজকে কথা বলতেছি গুগল অ্যানালিটিক্স নিয়ে। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে চলে যাই আমাদের অ্যানালিটিক্সটা কি বা কিরকম এটা একটু দেখার জন্য। তো প্রথমে আমরা দেখি যে আমাদের গুগলের যে গুগল অ্যানালিটিক্সটা আছে এটা আমরা কিভাবে বেসিক্যালি সেট করব, বা এখন যে GTA 4 বলে ওটা কিভাবে আমরা সেট করব। দেখেন খুবই প্রসেসটা আসলে অনেকের কাছে অনেকেই বলে যে এটা একটু কমপ্লেক্স, বাট আপনি যদি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই হবে। জাস্ট আমাদের প্রয়োজনটা হচ্ছে যে একটু মনোযোগের, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, দেখেন এখানে এরকম আহামরি কিছুই নাই
যেটা হচ্ছে আমি বা আপনি পারবো না। হ্যাঁ, আমি বা আপনি পারবো না, এইরকম এখানে কিন্তু আহামরি কঠিন কিছুই নাই। দেখেন আমার এখানে এরকম আসতেছে কারণ এর আগে আমি অনেকগুলো ব্যাচকে দেখানোর জন্য এরকম ডেমো অ্যাকাউন্ট করতে হয়েছে, বাট আপনাদের প্রথম অবস্থাতে কিন্তু এরকম আসবে না। হুম, আপনাদের প্রথম অবস্থাতে এরকম আসবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। সো চলেন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাই। দেখেন আপনাদের এই জায়গা থেকে আসবে, বা আপনাদের ইন্টারফেসটা কিন্তু ঠিক এরকমের হবে যে আমরা হচ্ছে এখান থেকে আসবো, কারণ আমাদের তো হচ্ছে নতুন একটা অ্যানালিটিক ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো দেখেন এটা আসলে অ্যানালিটিক্সটা ক্রিয়েট করাটা খুবই সহজ। হ্যাঁ, অ্যানালিটিক্সটা ক্রিয়েট করা তেমন একটা কঠিন না। যেমন দেখেন আমি যদি এখানে আমার অ্যাকাউন্টে একটা নেম দিয়ে দিলাম, হুম, তারপরে এই যে গুগলের সবকিছু এগুলো আপনারা অন করে দিবেন। এগুলো অন থাকার পর আমি নেক্সটে চলে যাই। এরপরে দেখেন একটা প্রপার্টির নাম দিয়ে দিবেন। এসইও দিয়ে দিলাম। আমার টাইম জোনটা বেসিক্যালি দিবেন হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী। হ্যাঁ, আমি এটাই রাখলাম, ডিফল্ট রাখলাম, আমার সমস্যা নাই। তারপর হচ্ছে আমি নেক্সটে চলে যাই। দেখেন এখানে আমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রেখে সিলেক্ট করতে হবে যে বেসিক্যালি আমার যে কিন্তু ওয়েবসাইটটা আছে এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি বেস ওয়েবসাইটটা বেসিক্যালি কি, যেমন আপনি হয়তোবা হেলথ নিয়ে কাজ করছেন, আপনি হয়তোবা এডুকেশন নিয়ে কাজ করছেন, বা আপনি হয়তোবা ধরেন গেমস এর যেই আইটেম গুলো আছে, গার্ডেন আছে, বিউটি আছে, ক্লোথিং আছে, কম্পিউটার আছে, তারপর দেখেন এই যে ফাইন্যান্স আছে এখানে, এই নিশগুলো নিয়ে হচ্ছে কাজ করছেন। সো আপনি আপনার ওয়েবসাইটে বেসিক্যালি যে নিশ নিয়ে কাজ করবেন ওটাকে হচ্ছে এইখানে আপনি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সো আমাদেরটা ধরে নিলাম আমি কম্পিউটার বা আমি এডুকেশন দেখি এডুকেশন আছে কিনা। দেখেন এডুকেশন দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে ওরা কিন্তু এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, মাস্ট বি ফিল আপ করতে হবে। হ্যাঁ, এই দুটো জিনিস হচ্ছে আমাদের খালি রাখা যাবে না যে আমরা ফাঁকা রেখে চলে আসলাম, না, এই দুটো জিনিস যদি আপনি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু ওরা নেক্সটে যেতেই দিবে না আপনাকে। তো এখন কথা হলো যে এখানে আমরা যে কাজটা করব, যে আমাদের যে বিজনেসটা আছে এই বিজনেসের এমপ্লয় সাইজ দিয়ে দিব, এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, বা প্রথমটা দিলেও হয়। এরপরে দেখেন অবজেক্টিভে আমরা সবগুলো দিয়ে দিই। এখন ক্রিয়েটে চলে যাই। এখান থেকে একসেপ্ট দেওয়ার আগে এই যে এইটাও দিয়ে নিবেন। হ্যাঁ, এটাও একসেপ্ট করে দিয়ে নিবেন, দেন হচ্ছে চলে যাবেন আপনি সরাসরি এখান থেকে আই একসেপ্টে। আচ্ছা আরেকটা ছিল, আই একসেপ্টে চলে যাই। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট এন্ড প্রপার্টি ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে আমি ইন্টিগ্রেট করব, আমার কিন্তু অ্যাকাউন্ট আর প্রপার্টি ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি কি আমার ওয়েবসাইট ট্র্যাকিং করব, নাকি আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ট্র্যাকিং করব, নাকি আমি আইওএস অ্যাপ ট্র্যাকিং করব, এইটা কিন্তু আমি এখনো সিলেক্ট করি নাই, বা এটা কিন্তু এখনো হচ্ছে আমি গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করি নাই। তো এখান থেকে আমি কানেক্ট করে নেই। দেখেন এটা করাটা খুবই সহজ। যেমন এটা কি ডিফারেন্স, এখানে হচ্ছে অনেক রকমের ডেটা পাবেন যেটা আপনি ওখানে হয়তো পাবেন না। হ্যাঁ, জি, প্রত্যেকটা আপনার ইসের জন্য হচ্ছে আলাদা আলাদা করে করবেন। গুগল সার্চ কনসোলে তো আপনি হচ্ছে সাবমিশন করতে পারতেছেন, ইন্ডেক্সিং এর বিষয় আছে, ওইখানে হচ্ছে আপনার সাইড ম্যাপের বিষয় আছে, এগুলো কিন্তু এখানে নাই, এখানে শুধু ডাটা নিয়ে কাজ। এরপর দেখেন আমাদেরকে বলতেছে যে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে, ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে স্ট্রিম নেম দিতে হবে, এটা আমি আমার ওয়েবসাইটের উপরই দিয়ে দিলাম। হুম, এখন দেখেন আমি ক্রিয়েট করি এটাকে।
হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে হচ্ছে চলে আসছে। এখন কথা হলো যে এটাকে আমি কিভাবে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার আগে আরেকটা জিনিস মাথায় রাখেন যে যখনই আপনি হচ্ছে এটার অ্যাক্টিভেশনের কাজ করবেন, এটা কিন্তু 48 আওয়ারের মতো টাইম নিতে পারে। 48 আওয়ারের মতো টাইম নিতে পারে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য, ঠিক আছে? তো ততক্ষণ হচ্ছে একটু ওয়েট করবেন। চলুন আমরা ইনস্টল ম্যানুয়ালিতে চলে যাই। এখানে যে হচ্ছে এই কোডটা দেখতেছেন না, এই কোডটাকে কপি করে নিব আমরা। এই কোডটাকে কপি করে নিয়ে আমাকে হচ্ছে আমার ওয়েবসাইটের কোথায় বসাতে হবে এটা কিন্তু ওরা আমাকে বলে দিছে। দেখেন, ওরা আমাকে যে জিনিসটা বলতেছে যে হেডার সেকশনের ভিতরে এটা বসাতে। হ্যাঁ, বেসিক্যালি আমি মনে আছে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অধিকাংশ কাজই হবে হেডার সেকশনের ভিতরে। হেডার সেকশনের ভিতরে নিয়ে কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এখনো আমরা ফ্রি নিয়ে আর কথা না বলি, কারণ ফ্রি সাইডে হবে কি হবে না এটা আপনি টেস্ট করে দেখতে পারেন। হ্যাঁ, এখন আর ফ্রি সাইড নিয়ে আমার কাছে মনে হয় না আমাদের এতগুলো ক্লাসের পর আর ফ্রি নিয়ে টানার কোনো প্রয়োজন আছে, কারণ এখন তো অন প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমাদের। হ্যাঁ, সো এটা এখন আমরা বাদ দিই ফ্রি সাইডের কথা, ওটাতে হলে হবে না হলে নাই। কিন্তু আমাদের মেইন ফোকাস কি? মেইন ফোকাস হচ্ছে একটা ওয়েবসাইটকে কিভাবে, রিয়েল ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক করা। তো দেখেন এখানে ওরা আমাদেরকে যে জিনিসটা ওরা রেকমেন্ড করছে যে তুমি এটা হেডার সেকশনের ভিতরে বসায় দাও। সো এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পর এই যে দেখেন আমি কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসছি। হ্যাঁ, এটা কিন্তু আমার হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাকে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। দেখেন আমি সরাসরি এখান থেকেই চলে যেতে পারি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে সরাসরি আমি চলে যেতে পারি। কিন্তু আপনারা যে কাজটা করবেন আপনার ব্যাক এন্ডটাও ওপেন করে নেবেন। আমি সরাসরি চলে গেলাম কারণ আমার এখানে হচ্ছে আগের থেকেই ব্যাক এন্ডটা করা ছিল, এর জন্য আমি সরাসরি চলে আসলাম। এখন কথা হলো দেখেন, মানে আমরা গুগল সার্চ কনসোল করার সময়, হ্যাঁ, গুগল সার্চ কনসোল করার সময় আমরা যে কাজগুলো করছি বা যেভাবে হচ্ছে আমাদের কোডটা পেস্ট করছি, এখানেও কিন্তু ঠিক সেম ভাবে হচ্ছে কোডটা পেস্ট করতে হবে। এখানেও কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ নাই। যেমন দেখেন আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, থিম ফাইল এডিটরে যাবেন, এখান থেকে হচ্ছে যে আপনি হেডার ডট পিএইচপি খুঁজবেন। এই যে দেখেন আমরা হেডার সেকশন পেয়ে গেছি। হেডার সেকশনের ভিতরে একটু আমরা নিচেই চলে যাই, এই যে এখানে যাবেন, নেক্সটে যাবেন, একটু জায়গা করে নেবেন, আপনার কোডটাকে হচ্ছে পেস্ট করে আপডেট ফাইল দিয়ে দিবেন। আপনার কাজ ওখানেই কিন্তু শেষ। আপনার কাজটা কিন্তু ওখানেই শেষ। এরপরে যে কাজটা হবে সেই কাজটা কার হবে? এটা কিন্তু গুগল অ্যানালিটিক্স এর হবে। হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি হবে কার? এটা কিন্তু গুগল অ্যানালিটিক্স এর হবে। আচ্ছা আমরা এখানে না যাই, আমাদের হচ্ছে কাজ আমরা করব ম্যানুয়ালি। এখন কথা হলো যে খুবই আমি বলতে পারি যে এটা কিন্তু খুবই সহজ একটা সেটিং, যে আমরা জাস্ট আমাদের কোডটাকে ইমপ্লিমেন্ট করে আমরা কিন্তু পরবর্তী যে কাজগুলো আছে বা কোডটাকে শুধুমাত্র ইমপ্লিমেন্ট করেই কিন্তু আমরা করতে পারি। এই যে দেখেন আমার এই নামে কিন্তু অলরেডি একটা ওরা করে ফেলছে। হুম, কিন্তু এখন আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু 48 আওয়ারের মতো হচ্ছে এখানে ওয়েট করতে হবে। 48 আওয়ার কেন ওয়েট করতে হবে? কারণ 48 আওয়ার পর হচ্ছে আমি বুঝতে পারবো যে আমার এইটা কি মানে কনফার্ম হয়েছে কিনা। হ্যাঁ, আমার যে এখানে আমি কোডিংটা করে রাখলাম বা কি হলো, এটার অবস্থাটা কি, এটা কিন্তু 48 আওয়ারের পর হচ্ছে এই যে দেখেন এখান থেকে আমরা ম্যানুয়ালি করব। হ্যাঁ, 48 আওয়ার পর হচ্ছে আপনি জানতে পারবেন যে বেসিক্যালি এটা কি অ্যাক্টিভ হলো কিনা। কিন্তু যদি আপনি ঠিকঠাক মতো জাস্ট কোডটাকে পেস্ট করে দেন, দেখেন ওরাও কিন্তু এই জিনিসটা লিখছে যে এখনো এটা অ্যাক্টিভ হয় নাই আমার ওয়েবসাইটে। হ্যাঁ, কিন্তু আমি যদি এই কোডটা ইনস্টল করে থাকি তাহলে 48 আওয়ারের ভিতরে এটা হয়ে যাবে। আরেকটা জিনিস ওরা লিখে রাখছে যে মেক শিওর দে আর সেট আপ কারেক্টলি। এটা লেখার রিজনটা কি? এটা লেখার রিজন হচ্ছে যদি আমরা কোড বসাতে ভুল করি,
হ্যাঁ, আমরা যদি কোড দেখাতে ভুল করি, বসাতে ভুল করি বা কোড আমরা বসালামই না। ধরেন কোড বসালাম কিন্তু কোডে হচ্ছে নিজেরা কিছু এড করে দিলাম। এটা ভুল হলো না? যদি নিজে কিছু এড করে দেই, এটা কিন্তু ভুল হবে। সো যদি আমি এরকম কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু এটা একসেপ্ট হবে না। হুম? এটা একসেপ্ট হবে না। আচ্ছা কোডটা কিভাবে পাইছি? এই যে দেখেন আমাকে দেখাচ্ছে ডেটা কানেকশন ইজ পেন্ডিং। হ্যাঁ, আমার এটা কিন্তু হচ্ছে অলরেডি হয়ে গেছে। তো আমাকে এখন বলতেছে যে 48 আওয়ারের মতো তুমি ওয়েট করো, ওয়েট না করলে হবে না। হুম, এই যে দেখেন এরকম হয়ে আছে, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু আমি হচ্ছে আপডেট করব না, কারণ আমার অলরেডি এখানে কানেক্ট করা আছে। হ্যাঁ, এর জন্য হচ্ছে বেসিক্যালি আমি কিন্তু এই ফাইলটাকে এখানে আপডেট ফাইল করে দিব না। কোড কোথা থেকে পাবেন? তো দেখাই ফেলছি, আবারই করতে হবে। দেখেন আবার তাহলে ক্রিয়েট করে দেখাই এখান থেকে, এই যে আচ্ছা নেটটা একটু স্লো কাজ করতেছে। দেখেন প্রথমবার যখন আপনি অন করবেন তখন এই অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে, বাট এই যে এইখান থেকে ভিউ ট্যাগ ইনস্টলেশন এইখান থেকে হচ্ছে বেসিক্যালি আমরা কোডটা নিব। কোডটা নিয়ে হচ্ছে যে ইনস্টল ম্যানুয়ালি থেকে আপনি কোডটাকে কপি করতে পারবেন। কপি করে এটাকে কিন্তু খুবই সহজে হচ্ছে আপনার ওই ঘরের ভিতর বসায় দিতে পারবেন। বসানোর পর দেখবেন যে উইথিন 48 আওয়ারের ভিতরে আপনার ডাটাগুলো আসা শুরু হয়ে গেছে। আর ডাটাগুলো আসার পর থেকেই আপনি হচ্ছে বিস্তারিত যা আছে এগুলো কিন্তু সবই আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন কথা হলো এখানে তো আমাদের 48 আওয়ার ওয়েট করার মতো সময় নাই। সো আমরা কি করব? আমরা এখন দেখব অন্য একটা ওয়েবসাইট দিয়ে হচ্ছে বেসিক্যালি যে এটা অ্যাক্টিভ হওয়ার পর, হুম? অ্যাক্টিভ হওয়ার পর এটা কিরকম দেখায় বা কি আসল বিষয় ওই জিনিসগুলো হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব। ওয়ার্ডপ্রেস এ ছাড়া আপনি আপনার হেড সেকশনে যেয়ে বসায় দিবেন এই কোডটা। আচ্ছা। তো এখন কথা হলো যে আমাদের তো আরেকটু বিষয় জানতে হবে সবগুলোর। সো আমরা অন্য একটা থেকে হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে বা আমরা কি কি দেখতে পারি বা এজ এ বিগিনার হিসেবে আমাদের কোন জিনিসগুলো লিস্ট জানা উচিত ওগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো। আমরা আমাদের আরেক যেটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ গুগল অ্যানালিটিক্স এ চলে যাই। ওইখান থেকে যে হচ্ছে আমরা এখন দেখব। প্রচুর লোড নিতেছে আজকে, বুঝলাম না। আচ্ছা এসে পড়বে, এটা এমনিতেও একটু লোড নেয়। ওই যে দেখেন এখনো এখানে লোডিং লেখা উঠতেছে। এই যে দেখেন যখন আপনার এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, হুম? যখন আপনার এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হওয়ার পর দেখবেন যে এরকম করে শো করবে। মানে ইন্টারফেসটা বেসিক্যালি এরকম আসবে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, হ্যাঁ? তাহলে কিন্তু এই যে এখান থেকে বা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে হচ্ছে আপনি মানে চেঞ্জ করে কিন্তু ডিফারেন্ট যেইগুলো আছে আপনার ওয়েবসাইটের সাথে লিংক করা আছে ওগুলাই কিন্তু আপনি খুবই সহজে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। তো আমরা একটু প্রথমে যখন চলেই আসলাম তখন হচ্ছে আমরা প্রথম থেকে একটু শুরু করি। হুম? যেমন দেখেন এখানে ওরা আমাকে ইউজার সংখ্যা দেখাচ্ছে। হুম? যে আমার ইউজার কতজন। এরপর দেখেন ওরা আমার নিউ ইউজার দেখাচ্ছে, ওরা আমার ইভেন্ট কাউন্ট দেখাচ্ছে, আর ওরা দেখাচ্ছে হচ্ছে আমার এভারেজ এঙ্গেজমেন্ট টাইম। যে বেসিক্যালি আমার এভারেজ এঙ্গেজমেন্ট টাইমটা কিরকম। এরপরে দেখেন আমার এখান থেকে আমি কিন্তু একটা ধারণা পাই যে আমার ওয়েবসাইটটা কি ভালো দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে নাকি এখন সবকিছু
ঠিকঠাক আছে। হুম? এখন একটা জিনিস দেখেন, আমার ওয়েবসাইটে লাস্ট ইউজার 30 মিনিটে এখানে ইউজার পার মিনিট ইউজার আছে হচ্ছে এখন ২ জন। একজন বাংলাদেশ, আরেকজন হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে। উনি প্রায় ৫০ সেকেন্ডের মতো হচ্ছে ছিল। তো এখানে কিন্তু আমি একটা আইডিয়া পাই যে আমার বেসিক্যালি ইউজার কতজন আছে, আর আমার নিউ ইউজার কতজন আছে, আমার কতগুলো ইভেন্ট কাউন্ট হচ্ছে, এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারি। আর এটার যে ভালো একটা দিক আছে দেখেন, যে ওরা কিন্তু হচ্ছে এখানে ট্র্যাক করে দেখায় দিচ্ছে। দেখি আমি ভিউ রিয়েল টাইমে যাই, এখানে দেখেন ওরা আমাকে দেখাচ্ছে যে লাস্ট ইউজার ইন লাস্ট 30 মিনিট। হ্যাঁ, লাস্ট 30 মিনিটে দেখেন যে কতজন হচ্ছে ছিল অ্যাক্টিভ, ডেস্কটপে কতজন আর হচ্ছে মোবাইলে কতজন, মানে একজন একজন সমান সমান হয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমরা যাই তাহলে দেখেন এখানে কত বড় রিপোর্ট গুলো ওরা দিয়ে রাখছে বেসিক্যালি, যে কোথা থেকে হচ্ছে আসতেছে, কোন পেজটা ভিউ করতেছে, কোন কোন পেজ গুলো হচ্ছে ভিউ হইছে, এগুলোর পর্যন্ত কিন্তু ওরা এখানে আমাকে ডাটা দিয়ে রাখছে। যাই হোক, এগুলো সামনে আমরা আরো দেখবো। এগুলো সবকিছুই হচ্ছে গুগল অ্যানালিটিক্সে কিন্তু খুবই অর্গানাইজড ওয়েতে দেওয়া। এর জন্য গুগল অ্যানালিটিক্সটা ভালো লাগে, যে এখানে অনেক পরিমাণে ডাটা আছে যেগুলো নিয়ে কিন্তু আমি আপনি কাজ করতে পারি। তারপর দেখেন ওরা আমাকে কিন্তু কিছু সাজেশন দিচ্ছে। এটা হচ্ছে আপনার রিসেন্ট এক্সেসড, আপনি রিসেন্ট কোন কোন কাজ করছেন এগুলো দেখাবে। এই যে দেখেন আমি এখন কিন্তু একটা কাজ করছি, এটাকে জাস্ট নাও দেখাচ্ছে। এই যে ভিউ রিয়েল টাইম, এই যে দেখেন রিয়েল টাইম ওভারভিউ জাস্ট নাও। তারপর দেখেন ওরা আমাকে সাজেশন দিচ্ছে, সাজেস্ট ফর ইউ। এখানে আমি যে জিনিসটা দেখতে পারতেছি যে আমার ইন্ডিয়াতে হচ্ছে কতজন ইউজার, আপনার ইউনাইটেড স্টেটে, নেপাল, পাকিস্তান, তারপর হচ্ছে ইউনাইটেড, সরি ওটা কিংডম ছিল, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া। আমি যদি একটু ভিউ কান্ট্রি গুলোতে যাই, দেখেন এখানে বেসিক্যালি আপনি যে জিনিসগুলো দেখতে পারবেন যে কোন কান্ট্রি থেকে আপনার কিরকম পরিমাণ ডেটা আসতেছে, বা কোন কান্ট্রি থেকে আপনার এখন কি অবস্থানে আপনি আছেন। যেমন আমি যদি একটা জিনিস খেয়াল করি তাহলে আমার কিন্তু সব থেকে বেশি অডিয়েন্স গুলো আসেই হচ্ছে ইন্ডিয়া থেকে। এটা ইন্ডিয়া থেকে আসার আরেকটা কারণ হচ্ছে দেখেন যে ইন্ডিয়া কিন্তু বেসিক্যালি ক্রিকেট পাগল একটা দেশ। সো ইন্ডিয়ার থেকে বেশি আসতেছে, দেন হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, পাকিস্তান এন্ড নেপাল। এখানে আমরা যদি আরেকটু দেখি, দেখেন এখানে কিন্তু কানাডা, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা এগুলো পর্যন্ত হচ্ছে আছে। এই যে দেখেন, তো এখানে কিন্তু আপনার একটা ধারণা হবে যে কোন দেশের মানুষ হচ্ছে কিরকম পরিমাণে এখানে আপনার ইউজার হচ্ছে। হ্যাঁ, তারপর দেখেন এখানে কিন্তু এঙ্গেজ সেশন পার ইউজার, মানে ওরা আপনাকে একটা রেট দিচ্ছে যে আপনার এখানে কত এঙ্গেজ যে হইছে। এটার বেসিক্যালি একটা পার্সেন্টেজ উদাহরণ। তারপরে দেখেন এভারেজ এঙ্গেজমেন্ট টাইম, মানে কত সেকেন্ডের জন্য এঙ্গেজ হচ্ছে। দেখেন 0.43 সেকেন্ডের জন্য হচ্ছে, বা শুধুমাত্র 41 সেকেন্ডের জন্য হচ্ছে। কিন্তু আমি যদি দেখি বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি সেকেন্ডের জন্য হয়েছে, বাট বাংলাদেশে কিন্তু ইউজারটা একটু কম। হ্যাঁ, বাংলাদেশে ইউজারটা হচ্ছে একটু কম। তো এই যে দেখেন 1 মিনিট 40 সেকেন্ডের মতো। দেন হচ্ছে পাকিস্তানেও ভালো আমার হচ্ছে, ওখানেও প্রায় 1 মিনিটের মতো, 1 মিনিট 6 সেকেন্ডের মতো হচ্ছে দেখতেছে। তো এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখেন ধারণা পাই যে কোন কোন কান্ট্রিতে আমার এখন কি অবস্থায় আছি আমি। তারপরে দেখেন আপনি যদি রেভিনিউ ইনকাম করেন এখান থেকে, যে কিওয়ার্ড গুলো থেকে আপনি রেভিনিউ ইনকাম করছেন, রেভিনিউ বেসিক্যালি আসবে তখন যদি আপনি ই কমার্স সাইট হন। হ্যাঁ, তখন কিন্তু আপনি দেখতে পারবেন। এরপরে দেখেন আমরা সেকেন্ডে চলে যাই। এই যে দেখেন আমার কিন্তু আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, ডেনমার্ক, হ্যাঁ এগুলোর থেকেও আসতেছে। এই যে দেখেন এখানে ডেনমার্কে সব থেকে বেশি আসছে, একজন একজন হচ্ছে 1 মিনিট 18 সেকেন্ডের মতো উনি আমার এটা পড়ছে।
এভাবে কিন্তু দেখেন এখানে হয়তোবা আহামরি ওরকম বেশি একটা ডাটা নাই। কিন্তু আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। উম ফারজানা ঠিক বুঝলাম না কি বলতে চাচ্ছেন? হাউ ক্যান উই আর্ন ফ্রম হেয়ার? আর্নটা হচ্ছে Google AdSense এর মাধ্যমে করতে পারেন। বা আপনি প্রোডাক্ট সেল করবেন এখানে। তারপর দেখেন এখানে হাঙ্গরি, ইটালি বেসিক্যালি অনেকগুলো দেশ থেকেই দেখতেছি অ্যাটলিস্ট একটা হলেও ইউজার আছে দেখেন। এখানে কিন্তু 30টা আলাদা আলাদা দেশ। হ্যাঁ, তারপরে দেখেন পাপুয়া নিউ গিনি, এখান থেকে একজন 2 মিনিট 30 সেকেন্ডের মতো হচ্ছে ছিল। দেখি আমরা আরেকটু চেঞ্জ করে যাই, কারণ এই জিনিসগুলো আমাদের জানা উচিত সবার। যে আমার একটা ওয়েবসাইটে কোথা থেকে কি পরিমাণ ভিজিটর বা ভিউয়ার, ইউজার, এঙ্গেজ টাইম, এগুলো সেশন কি হচ্ছে এগুলো কিন্তু আমার জানা উচিত। এই যে দেখেন এখানে জিম্বাবু পর্যন্ত আছে, জিম্বাবুতে একজন উনি জাস্ট মনে হয় দেখেই সাথে সাথে চলে গেছে, ভিতরে যায় নাই আর। এখন আমি যদি হিসাব করি দেখেন এখানে হচ্ছে এঙ্গেজ সেশন পার ইউজার, তারপর হচ্ছে এভারেজ এঙ্গেজ টাইম, এই যে সবগুলো যে আমার যতক্ষণ ওরা আর কি পড়ছে এটা, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে কিন্তু এখানে আমাকে একটা এভারেজ এঙ্গেজ টাইম দেওয়া হয়েছে, এখানে ইভেন্ট কাউন্ট করা হয়েছে। So, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা ডাটাগুলো কালেক্ট করব, তাই না? এই ডাটাগুলো দিয়ে কিন্তু পরবর্তী কাজ হচ্ছে আপনাকে করতে হবে। এরপরে দেখেন এখান থেকে লাস্ট 28 ডেজ এরটা শো করতেছে, বাট আমরা যদি চাই দেখেন এখানে আপনি দিস উইক বা লাস্ট উইক বা হচ্ছে দেখেন 30 দিন, 90 দিন, এরপরে হচ্ছে 1 ইয়ার, হ্যাঁ, বা আপনি কাস্টমও করে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। আপনি কাস্টমও করে নিতে পারেন। এগুলো হচ্ছে আপনার ডাটা, আপনি ডাটা দেখবেন না, আপনি আপনার যে এসইও করতেছেন, আপনার ক্লায়েন্টকে আপনার ডাটাগুলো দেখাইতে হবে না যে আপনি কি কি কাজ করছেন, কোন কোন কান্ট্রিতে আপনার র‍্যাঙ্ক কিরকম, এগুলো আপনি সব দেখাবেন না ইন ডিটেলে? নাকি ক্লায়েন্ট শুধু বলবে এসইও করো, এসইও করেই আমরা শুধু সাবমিট করে দিব, আমাদের তাহলে হবে? ক্লায়েন্ট প্রমাণ চাবে না? ক্লায়েন্ট তো আর এত কিছু বুঝে না। ক্লায়েন্ট তো বলবে আমাকে হচ্ছে প্রমাণটা দিলেই হবে। দেখার পর কি কাজ? দেখার পর তো কাজ নাই। আপনি এই ক্লায়েন্ট গুলো দেখে, এগুলো দেখে হচ্ছে আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন, তাই না? আপনি দেখে সাবমিট করবেন। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এসইওর জন্য হায়ার করছে, আপনি এসইও করতেছেন, ক্লায়েন্টের তো বড় প্রজেক্ট, ও তো হচ্ছে এরকমও হতে পারে ও গুগল অ্যাডও রান করতেছে, তখন তো একটা প্রবলেম হবে, ও কিভাবে কি বুঝবে, তাই না? সো কথা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের জন্য, বা আপনি পার্সোনাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ওইটা দিয়ে হচ্ছে আপনি ধরেন অ্যাফিলিয়েট করবেন, বা ওটা দিয়ে হচ্ছে ওটা একটা ই কমার্স সাইট, ওয়েবসাইট, তো ওইখানে আমাদের ট্র্যাকিং রাখতে হবে না? দেখেন এই পার্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, বা গুগল অ্যানালিটিক্সটা পুরোটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের ক্লায়েন্টের জন্য ইম্পর্টেন্ট। আমাদের মনে করতে পারি যে এটা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও ইম্পর্টেন্ট হবে, কারণ এখান থেকেই অনেক কিছু আপনার ক্লিয়ার হবে, হ্যাঁ? যে দেখেন এখন আমার যে ইগুলো আছে, ওয়েবসাইটটা আছে, এটার এখন কি অবস্থা, আমি কিন্তু একটা আইডিয়া পাই এখান থেকে। সো এই আইডিয়া গুলো কিন্তু বেসিক্যালি আমার জেনারেট করার জন্য এখানেই করতে হয়, হ্যাঁ? আপনার 63টা পেজ ইন্ডেক্স করা, 15টা শো করে। কোথায় আমার 63টা পেজ ইন্ডেক্স করা? আমার তো এতগুলো পেজই নাই, আপনি কোথায় দেখলেন? ইমতাহুল ইসলাম, এসইও কোয়াক, ফ্রি নাকি পেইড? আমারটা চেক না করে আপনি আপনারটা চেক করেন, আপনি আপনারটা চেক করে আপনারটা দিয়ে কাজ করেন, হ্যাঁ? এসইও কোয়াক তো ফ্রিটা দিয়ে চেক করছেন, সেই রকমই দেখানোর কথা। আর আমার তো 63টা পেজই নাই, আমার 63টা পেজই নাই।
বুঝতে পারছেন? আমার আচ্ছা, একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ইমতাহুল ইসলাম, আপনি আপনারটা হচ্ছে দেখেন, হ্যাঁ? আমারটা দেখে ফ্রিটা দিয়ে দেখে তো বুঝতে পারবেন না। আর আমার এতগুলো পেজ করাও নাই। যাই হোক, আমরা যেখানে ছিলাম ওখানে আমরা চলে যাই। এখান থেকে হচ্ছে এই ডাটাগুলো বেসিক্যালি আমরা দেখবো, কান্ট্রি গুলো দেখবো, দেখে হচ্ছে আমরা ব্যাকে যাই আবার। এটা একটু লোড নিবে, কারণ এটা হচ্ছে একদম রিয়েল টাইম আপনাদের যে এগুলো আছে দেখেন, এটা লোডিং নিচ্ছে। এটা লোডিং নিয়ে হচ্ছে আস্তে আস্তে কাজ করে। কারণ একসাথে আমাদের যেহেতু ডাটাগুলো নিয়ে হচ্ছে কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে টেক টাইম, হ্যাঁ? এটা টাইম নেয়। আর দেন হচ্ছে বেসিক্যালি কাজ করে। চলুন আমরা আবার যাই এখানে। এই যে দেখেন আস্তে আস্তে আসতেছে। এখানে দেখেন এখন কিন্তু আবার এই যে আমি যে নতুন করে ও ডাটা নিয়ে আসলো, আগে দেখাইতেছিল ২ জন। এখন দেখাইতেছে বাংলাদেশের থেকে একজন আমি আছি, ইন্ডিয়ার থেকে একজন আছে, ইউনাইটেড স্টেট থেকে হচ্ছে একজন আছে। হ্যাঁ, এরকম করে হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো। তারপরে আমরা চলে যাই রিপোর্টস এ চলে যাই আমরা। এখান থেকে হচ্ছে প্রথম পার্টটায় আমরা যাই। এগুলোই হচ্ছে বেসিক্যালি মেইন আমাদের যা দেখতে হবে। দেখেন এখানে ওভারভিউ যেটা আছে, এইটা তো হচ্ছে বুঝতেই পারতেছেন। এটা নিয়ে তো কথা বললামই। দেন হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা একটু নিচের দিকে যাই। দেখেন ইম্পোর্টেন্ট যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে আমাদের কাছে চলে আসতেছে। হুম? কিভাবে চলে আসতেছে? দেখেন আমাদের অর্গানিক সার্চ কিরকম, আমরা ডাইরেক্ট কতগুলো হচ্ছে আসছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা হচ্ছে এখন এখান থেকে দেখতে পারতেছি। বা আপনার অর্গানিক সোশ্যাল কতগুলো আছে এগুলোও কিন্তু আপনি এখান থেকে হচ্ছে দেখতে পারতেছেন। ধরেন যেটা নিয়ে হচ্ছে আমরা একটুক্ষণ আগেই কথা বললাম যে আমাদের হচ্ছে এই পেইডও করাচ্ছে, গুগল অ্যাডও করাচ্ছে, সাথে এসইও করাচ্ছে। সো সেক্ষেত্রে তখন আমরা কিভাবে হচ্ছে এই জিনিসটাকে ট্যাকেল দিব বা কিভাবে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব। তখন কিন্তু এই যে আপনি অর্গানিক পেইড হলে পেইডও আসবে। পেইড হলে পেইডও আসবে, তখন কিন্তু এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন দেখেন এখানে ফার্স্ট ইউজার ডিফল্ট চ্যালেঞ্জ দেখেন, আমরা একটু চেঞ্জ করে করে এখান থেকে হচ্ছে দেখব। তারপরে যদি আমরা একটু চেঞ্জ করি, এখানে চলে যাই যে ফার্স্ট ইউজার ক্যাম্পেইন, দেখি ফার্স্ট ইউজার ক্যাম্পেইনে কি আসে। কমে আসতেছে। এরপরে যদি আমরা একটু চেঞ্জ করি যে ফার্স্ট ইউজার গুগল অ্যাড এন্ড অ্যাড গ্রুপ নেম, এখানে কোনো ডেটা নাই। না থাকারই কথা, কারণ এটাতে কোনো অ্যাড করা হয় নাই। আমরা জাস্ট ডিফল্ট গ্রুপ নেমটাই রাখি। এরপরে দেখেন এখানে সোর্স গুলো যদি আমরা দেখতে চাই যে সিজন সোর্স, দেখি কি আসে। এই যে দেখেন এটা কিন্তু একটু যে গুগল থেকে ডাইরেক্ট আসছে, দেন হচ্ছে facebook.com থেকে আসছে, দেন দেখেন search.google.com এভাবেও কিন্তু আসছে। এরপরে যদি আমরা একটু দেখি যে এঙ্গেজ সেশন কি এখানে দেখায় কিনা আমাদের ডেটাটা বা আছে কিনা, না এখানে কিন্তু আমাদের কোনো ডেটা অ্যাভেলেবল নাই। এরপরে দেখেন আমাদের লাইফ টাইম ভ্যালু দেখাবে। এখান থেকে যদি আমরা চেঞ্জ করার চেষ্টা করি, এটা আপাতত দেখাচ্ছে না কারণ আমাদের এখানে নাই।
এরপরে দেখেন ইউজার অ্যাকুইজিশনটা আমরা একটু এখন বেশি ভালো করে দেখার চেষ্টা করি। এই যে দেখেন এখন আমাকে কিন্তু ইউজার অ্যাকুইজিশনটা হচ্ছে একদম ইন ডেপথে দেখাচ্ছে। হ্যাঁ, বা ইন ডেপথে হচ্ছে ইউজার অ্যাকুইজিশনটা কিন্তু আমাকে বোঝাচ্ছে। তো দেখেন এখানে প্রথমে কিন্তু ওরা তিনটা জিনিস দিয়ে রাখছে, যে একটা হচ্ছে আমার অর্গানিক সার্চ, বা আরেকটা হচ্ছে অর্গানিক সোশ্যাল মিডিয়া, আর দেন হচ্ছে আপনার যে ডাইরেক্ট যে সার্চটা আছে, যে ডাইরেক্ট চলে আসছে। হ্যাঁ, এখানে কিন্তু তিনটা হচ্ছে মতামত দিয়ে রাখছে ওরা। এখন কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো কেন অবজার্ভ করতে হয়। একটা ওয়েবসাইটের যদি অর্গানিক সার্চ ভালো থাকে, হ্যাঁ, একটা ওয়েবসাইটের যদি অর্গানিক সার্চ ভালো থাকে, তাহলে এই জিনিসটা আমাদের জন্য সহজ হবে যে আমি আমার ক্লায়েন্টকে বোঝাতে পারবো যে আমি যে এসইও করেছি বা আমি যে এসইও নিয়ে হচ্ছে কাজ করেছি, এটা আমার জন্য ভালো। হ্যাঁ, এটা আমার জন্য ভালো, বা আমি যে অ্যাকচুয়ালি কাজ করতেছি এই জিনিসটা কিন্তু আমি বোঝাতে পারি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বোঝাতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা যে কাজটা করব, যে এগুলো নিয়ে হচ্ছে আমার ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করব, বা এই যে দেখেন ডাইরেক্ট সার্চ, তারপর হচ্ছে দেখেন অনেকেই যে কাজটা করে, অনেকে কি কাজ করে যে সোশ্যাল মিডিয়া গুলোতেও কিন্তু মানে ক্রস যে ইগুলো আছে, যেমন ধরেন আমি ওয়েবসাইটে হচ্ছে আমার যাই, একটা লিভ নিয়ে নিই। এই যে দেখেন, ধরেন এই যে লিঙ্কটা আছে এটাকেই আমি সাপোজ করে দেই, এটাকে হচ্ছে আমি আমার সোশ্যাল যে চ্যানেলগুলো আছে, সোশ্যাল চ্যানেল বেসিক্যালি কোনটা, সোশ্যাল চ্যানেল হচ্ছে ধরেন ফেসবুক, ধরেন লিঙ্কডইন, টুইটার, হ্যাঁ, এইগুলাতে আমি হচ্ছে কি করলাম, আমি এগুলাতে হচ্ছে শেয়ার করে দিলাম। এই যে আমি শেয়ার করলাম, শেয়ার করার ফলে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকেও আসতেছে, বা সরাসরি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেও কিন্তু এরকম দেখাবে, তো ওখান থেকেও আমরা কাজ করতে পারবো। এই ডাটাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অর্গানিক ডাটা, অর্গানিক ডাটাটা। হ্যাঁ, এই যে দেখেন এখানে অর্গানিক সার্চ আছে, এই যে ওরা কিন্তু দেখাচ্ছে যে অর্গানিক যারা সার্চ করে আসছে, হ্যাঁ, অর্গানিক যারা সার্চ করে আসছে ওদের এইগুলা কিন্তু এখানে আছে। তো এই অর্গানিক যে জিনিসগুলো আছে ডাইরেক্ট, তারপরে হচ্ছে আমার অর্গানিক সোশ্যাল মিডিয়া, এগুলো আপনি দেখবেন। এখানে ওরা সবসময় একটা রেভিনিউর বিষয়টাকে ওরা রাখতেছে। রেভিনিউর বিষয়টা বেসিক্যালি কেন রাখতেছে, যে রেভিনিউর বিষয়টা রাখার রিজনটা হচ্ছে যে এটা রাখলে বুঝতে পারে, হ্যাঁ, যে কতটুকু হচ্ছে হয়েছে। আচ্ছা, একটা স্টুডেন্ট বারবার হচ্ছে মেসেজ দিচ্ছে। যাই হোক, আমরা আবার চলে যাই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে। এটা আমাদের কিন্তু ফার্স্ট পার্টটা ছিল। এরপরে হচ্ছে ট্রাফিক অ্যাকুইজিশনটা আমরা একটু দেখি। এটা একটু লোড নিতেছে, নেক্সট সমস্যা নাই। দেখেন আমাদের বেসিক্যালি ট্রাফিক গুলো যে আসছে এগুলোরও কিন্তু বিভিন্ন হচ্ছে ও ভাগ করছে, এগুলোকে ভাগ করছে, যে ট্রাফিক অ্যাকুইজিশনটাকে ভাগ করছে, এখানে আমার ইউজার ভাগ করছে, এখানে আমার ট্রাফিক গুলো ভাগ করছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের জানাটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো দিয়ে তো আপনি ক্লায়েন্টকে কনভিন্স করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়েই কিন্তু আপনি আপনার যে ক্লায়েন্ট আছে তাকে কনভিন্স করবেন। আচ্ছা, একটু
একটু ওয়েট করেন 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট আমরা একটু ওয়েট করি, আমি আসতেছি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, চলেন এখান থেকে হচ্ছে এগুলা রিপোর্টটা আপনারা জেনারেট করার চেষ্টা করবেন। এটা আপনার ট্রাফিকের জন্য, একটা ট্রাফিক আর একটা হচ্ছে আমার ইউজার, হ্যাঁ। এখানে দেখেন এনগেজমেন্টের যে বিষয়টা ছিল, আমরা যদি একটু এনগেজমেন্টটা হচ্ছে দেখি। এখানে হচ্ছে দেখেন আমাকে কিন্তু টোটাল যে প্রসেসটা আছে, আগে এই জিনিসগুলো আপনারা একটু পড়েন। হ্যাঁ, এই টোটাল জিনিসটাকে পড়েন। যেমন দেখেন এখানে এভারেজ এনগেজমেন্ট টাইম আছে, এভারেজ সেশন পার ইউজার আছে, তারপরে দেখেন যে এভারেজ এনগেজমেন্ট টাইম পার সেশন। হ্যাঁ, এখানে বেসিক্যালি ওরা আমাকে বোঝাচ্ছে যে আমার যে এনগেজমেন্ট টাইমটা কিরকম আছে আর আমার ইউজারদের এভারেজ এনগেজমেন্ট টাইমটা কিরকম আছে। এখান থেকে কিন্তু আমি কিছু জিনিস সম্পর্কে একটু আইডিয়া পাই। আমি কি সম্পর্কে একটু আইডিয়া পাই? আইডিয়াটা পাই হচ্ছে যে এখানে আমার ইউজারদের অবস্থানটা কিরকম। হ্যাঁ, এখানে আমার ইউজারদের অবস্থানটা কিরকম, যে আমার ইউজাররা বেসিক্যালি কিরকম করে হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ, বেসিক্যালি কিরকম করে কাজ করতেছে। উম, কোথায় আপনারা শুনতেছেন? ক্লাসে আছেন? সবাই আছেন কি ক্লাসে? কারো তো কোনো নাই। সবার তো নাই। সবাইকে আমরা বুঝতে পারতেছি? হুম? যাক, তো চলেন আমরা আবার আমাদের এখানে চলে যাই। সো দেখেন, আমরা কিন্তু আজকে অ্যানালিটিক্স এর যে যতটুকু পার্টি দেখতেছি, এটা আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। সো চলেন আমরা বাকি পার্টটুকু দেখি। এখানে আমাদের এভারেজ টাইম গুলো দেখতে হবে। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে ওরা সব থেকে ভালো যে কাজটা করে আমার কাছে মনে হয়, যে ওরা আপনাকে কোন পেজের উপর এখন ইউজারটা আছে, হ্যাঁ কোন পেজের উপর ইউজারটা আছে এটাও কিন্তু ওরা আমাকে দেখাচ্ছে। এখানে দেখেন, হ্যাঁ এই পেজের উপর হচ্ছে আপনার একটা ইউজার আছে, এই পেজের উপর হচ্ছে আপনার একটা ইউজার আছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ওরা আমাকে দেখাচ্ছে।
সো এটা আমার জন্য অবশ্যই ভালো একটা জিনিস। তারপরে দেখেন ওরা কিন্তু এখানে ইভেন্ট কাউন্টটাও আবার দেখাচ্ছে, ওরা ভিউয়ার দেখাচ্ছে। এতক্ষণ আমি দেখেছি ইউজার, এখন দেখাচ্ছে আমাকে পেজ ভিউয়ার। আমার ইভেন্ট কাউন্ট গুলো দেখাচ্ছে যে কতগুলো জায়গায় হচ্ছে ওরা কি করছে। হুম। আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু পেজ ভিউ করছে এতজন, হুম, সেশন স্টার্ট করছে এতজন। সেশনটা কি বেসিক্যালি তারা এখানে এন্টার করছে, এন্টার করে হচ্ছে তারা কিন্তু কিছু না কিছু জিনিস নিয়ে হচ্ছে কাজ করছে। কিছু না কিছু জিনিস নিয়ে হচ্ছে কাজ করছে। এখানে দেখেন আবার কিন্তু কান্ট্রি ওয়াইজ ভাগ হয়ে যাচ্ছে জিনিসগুলা। হ্যাঁ, কান্ট্রি ওয়াইজ কিন্তু জিনিসগুলো হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে এখানে, যে আমি কান্ট্রি ওয়াইজও কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারি বা এই জিনিসগুলোকে আমি দেখতে পারি। এরপরে দেখেন যে ফার্স্ট ভিজিট। ফার্স্ট ভিজিটটা বেসিক্যালি কি, যে আমার নতুন যেটা ভিজিট হয়েছে, হ্যাঁ, ওইটা। তারপরে দেখেন যে এঙ্গেজমেন্ট, এখানে আছে হচ্ছে স্ক্রোল, ক্লিক ফ্রম স্টার্ট। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এই করতে হবে। আচ্ছা একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, ইউজার এঙ্গেজমেন্ট। আমরা এঙ্গেজমেন্টটা কি বুঝি সবাই? এঙ্গেজমেন্টে কি আমরা বুঝি? উম, আচ্ছা, আপনারা কি ক্লাসে ঠিকমতো মনোযোগ দিচ্ছেন? মিরাজ হোসেন আছেন? এগুলো আপনি ডাউনলোড করে দিয়ে দিবেন, স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন। আশরাফ আলী, মিরান হোসেন কি আছেন? মাইকে আসেন তো একটু। মিরান হোসেন আছেন? অনেক। জি স্যার, আছি স্যার। ক্লাস ক্লাসে আছেন? জি স্যার, অবশ্যই স্যার। কোন জিনিসটা বুঝতে পারেন নাই? মানে জিনিসগুলা সবগুলা দেখতেছি স্যার, মনোযোগ সহকারে দেখতেছি। কিছু কিছু জিনিস আছে পুনরায় আবার দেখতে হবে আর কি, তখন হয়তো ক্লিয়ার হবো। এমনি যেহেতু এটা নতুন দেখতেছি স্যার, এই জন্য একটু মনে হয় যে একটু কঠিন কঠিন মনে হইতেছে। না, প্রথম দিকে হচ্ছে আমাদের একটু কঠিন লাগবে। প্রথম দিকে একটু কঠিন লাগবে। কিন্তু আপনি হচ্ছে যদি একবার দুইবার দেখেন তাহলে তো এটা, মানে এটা কিন্তু এখানে আপনাকে কিছু বের করতে হচ্ছে না। জি স্যার। হ্যাঁ, আপনার এখান থেকে ডাবল নয়েজ আসতেছে, আমি মিউট করে দিলাম। আপনাকে এখানে হচ্ছে এক্সট্রা কিছু দেখতে হচ্ছে না। আপনাকে জাস্ট আপনি কোডটা এন্টার করে দিবেন, দেন আপনার এই ডেটাগুলো অটোমেটিক চলে আসবে। এরপর আপনার ক্লায়েন্টকে আপনি যতটুকু ডেটা দেওয়ার বা ক্লায়েন্টকে যেভাবে বোঝানোর আপনি বুঝাইতে পারেন। হ্যাঁ, এখান থেকে খুবই সহজে হয় আপনি শেয়ার করে দিতে পারেন এই রিপোর্টটা। শেয়ার কিভাবে করবেন? হয় আপনি লিংকের মাধ্যমে করেন, না হলে আপনি ডাউনলোড ফাইলের মাধ্যমে করেন, ডাউনলোড আপনি পিডিএফ করে নেন। তাই না? এখানে কিন্তু অপশন আছে। একজন বলেছিলেন না যে কিভাবে হচ্ছে আমি এটাকে আমার ক্লায়েন্টের কাছে দিব? এই যে দেখেন, এভাবে দিবেন। এটাকে আমি কেটে দেই, দেন হচ্ছে আমি ওপেন করি এই রিপোর্টটাকে। দেখতেছেন? এই রিপোর্টটা যদি আপনি কোনো ক্লায়েন্টকে দেন, আমার কাছে তো মনে হয় না এইটা আপনারা নিজেরাও এত সুন্দর করে রিপোর্টটা বানাইতে পারতেন। কিন্তু এরকম রিপোর্ট যদি একটা পিডিএফ করে হচ্ছে ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট খুশি হবে নাকি? না। ক্লায়েন্ট কিন্তু অবশ্যই, অবশ্যই হচ্ছে খুশি হবে। কারণ ও মনে করবে যে আপনি খুবই প্রফেশনাল ভাবে একটা কাজ করছেন বা খুব প্রফেশনাল ভাবে হচ্ছে আপনি কিন্তু উনার ওয়ার্কটা ডান করে দিছেন। কিন্তু আসলেই কি এটা হচ্ছে আমাদের অনেক বেশি সময় লাগছে? এটা তো জাস্ট এখান থেকেই হচ্ছে আসে। আচ্ছা, রাকিবুল হাসান, এগুলা বলার দরকার নাই। রিলেভেন্ট থাকেন, এক্সট্রা কিছু বলার দরকার নাই। হুম, কে কি করবে এগুলো আমরা ইগনোর করি। যাই হোক,
আমরা আবার চলে যাই হচ্ছে আমাদের এখানে। এই যে এখান থেকে আমরা পেজের এগুলোও দেখতে পারবো। ক্লিক কতগুলো হয়েছে, স্ক্রল কি, এই যে আমি স্ক্রল করতেছি এগুলোও কিন্তু কাউন্ট করে। এরপর একটা জিনিস দেখেন যে ইউজার অ্যাক্টিভ ওভার টাইম, আমার কোন কোন টাইমে আমার ইউজার কতগুলো অ্যাক্টিভ ছিল। এই যে দেখেন এভাবে যদি আমরা যাই, আস্তে আস্তে কিন্তু এগুলো বাড়তেছে, আস্তে আস্তে এই জিনিসগুলো হচ্ছে বাড়তেছে। তারপর দেখেন যে আমার কোন পেজে কি পরিমাণ হচ্ছে ভিউ আসতেছে, হ্যাঁ ভিউ আসতেছে, এটাও কিন্তু আমার দেখা উচিত বা আমার দেখা কিন্তু দরকার। এখানে যদি ভিউ পেজ এন্ড স্ক্রিনসে যাই আমরা, এখানে খুবই কম আছে পেজেস, হুম, এখানে খুবই হচ্ছে কম আছে, কিন্তু আমরা যদি হচ্ছে এখানে যাই, এই যে দেখেন এখানে আপনি কিন্তু একটা ভালো ধারণা পাবেন। যেমন আমি যদি কার্সারটা রাখি আমার টপ 3 যে পেজগুলো আছে ওগুলোর উপর, তাহলে কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারি। এই যে দেখেন এখানে কিন্তু ওরা হচ্ছে এইভাবে করে দিতেছে, হুম, এই যে ইউজার এগুলো এখানে আছে। সো এইখান থেকে বেসিক্যালি আপনি বুঝতে পারতেছেন, দেখেন এখানে ওরা ভিউ দেখাচ্ছে, ইউজার দেখাচ্ছে, ভিউয়ার পার ইউজার। এই জিনিসটা কি, এটা হচ্ছে যে এই ভিউয়ার যে হচ্ছে এর ভিতরে ইউজার আপনার কত পার্সেন্ট হচ্ছে, হ্যাঁ। তারপরে দেখেন এভারেজ এঙ্গেজমেন্ট টাইমটা এখানে দেখাচ্ছে। এভারেজ এঙ্গেজমেন্ট টাইমটা কেন দেখাচ্ছে? কারণ এইটাই আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমার যে ওয়েবসাইটটা আছে এখানে বেসিক্যালি হচ্ছে কি পরিমাণের এঙ্গেজমেন্টটা হচ্ছে, বা আমার এখানে যে ইভেন্ট গুলো আছে এগুলা কি পরিমাণ হচ্ছে। এখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা পেজ সম্পর্কে ধারণা পাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা পেজ সম্পর্কে ধারণা পাচ্ছি। আমি যদি এভাবে একটা ক্লায়েন্টকে রিপোর্ট বানায় দিই যে তোমার এই পেজগুলোর, হ্যাঁ, এরকম এরকম হচ্ছে ভিউ আসছে, দেখেন আবার আমরা একই ফরম্যাটে যাই, খুবই সিম্পল, ওরাই বানায় দিবে। এই যে ডাউনলোড পিডিএফ ওরাই কিন্তু করে দিল আমাকে, আমার কিন্তু পিডিএফ এর জন্য কিছু করা লাগে নাই। এই যে এরকমের যদি একটা আমরা রিপোর্ট দেই ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে প্রফেশনাল মনে করবে, তাই না? ক্লায়েন্ট আপনাকে প্রফেশনাল মনে করবে না এই ক্ষেত্রে, যে না এই লোকটা হচ্ছে অথেন্টিক, কারণ এই লোকটার অবশ্যই এরকম অ্যাবিলিটি আছে যে আমাকে ভালো কিছু সার্ভিস দিছে। দেখেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা হচ্ছে মেন আমাদের কাছে। আপনার ক্লায়েন্ট যদি স্যাটিসফাই না হয়, ক্লায়েন্ট স্যাটিসফাই না হলে কিছুই করা যাবে না। ঠিক আছে? ক্লায়েন্ট স্যাটিসফাই না হলে কিছুই করা যাবে না। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে ক্লায়েন্টই তো আপনার মেইন যে মোটিভ ক্লায়েন্টের সাথে, ওটা আপনাকে ফিল আপ করতে হবে। এটার মাধ্যমে আমরা বলতে পারি। এখন আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখান থেকে তো হচ্ছে আমরা এগুলো আমরা দেখবই। একটু ব্যাকে যাই। এই যে দেখেন ইউজার স্টিকনেস এখানে আছে, হুম, এখানে কত পার্সেন্ট করে আছে এগুলো আমরা দেখতে পারি। বাট দেখেন তারপর আরেকটা জিনিস আছে এখানে, যে সব কিছু যে আমি আমার ক্লায়েন্টকে দেখাবো বিষয়টা কিন্তু তাও না, যে আমি সবকিছু বা সবকিছুই হচ্ছে আমার ক্লায়েন্টকে দেখাইতেছি, এটাও দেখানোর দরকার নাই। কারণ এভরিথিং যদি আপনি দেখাইতে যান ক্লায়েন্টও হচ্ছে একটু কনফিউজড হবে যে বেসিক্যালি এগুলো কি, কারণ ও তো আর এত কিছু বোঝে না। এখন আরেকটা জিনিস দেখেন যে পার ডে অনুযায়ী, হ্যাঁ, পার ডে অনুযায়ী কিন্তু ও আমাকে হচ্ছে কতগুলো স্ক্রল হচ্ছে, ফার্স্ট ভিজিট হচ্ছে, সেশন স্টার্ট হচ্ছে, ইউজার এঙ্গেজ হচ্ছে, কতজন আমার পেজগুলোকে ভিউ করছে। মানে দেখেন ওয়েডনেসডে 2 আগস্ট মানে 2 আগস্ট পর্যন্ত, হ্যাঁ 2 আগস্ট পর্যন্ত যা যা হয়েছে এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু এইখানে হচ্ছে দেওয়া আছে। খুব সহজেই বিষয়টা বলতে গেলে, যে এখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো সম্পর্কে ডে বাই ডে, ডে টু ডে আমরা একটা নলেজ নিতে পারি।
বা ধরেন আপনারা এই জিনিসটা জানেন কিনা আমি জানি না, যে ক্লায়েন্টকে কিন্তু রেগুলার আপডেট দিতে হয়। যেমন একটা উইকলি আপডেট দিবেন। বিষয়টা এরকম না যে কাজ শেষ করেই তাকে শুধু হচ্ছে আপনি বলে দিচ্ছেন যে আমার কাজ শেষ হয়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম না। আপনার যে অ্যাকচুয়ালি প্রোগ্রেস হচ্ছে এটা কিন্তু আপনাকে ডে বাই ডে হচ্ছে দেখতে হবে। হ্যাঁ? ডে বাই ডে হচ্ছে আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? কারণ ডে বাই ডে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু এইটা হবে না। ক্লায়েন্টকে ডে বাই ডে যদি না বুঝাতে পারেন তাহলেও হবে না। কারণ ক্লায়েন্ট আপনার থেকে ডে বাই ডে হচ্ছে এক্সপার্ট করে কিছু। ঠিক আছে? ডে বাই ডে টাই হচ্ছে মেইন। আপনি যদি প্রতিদিনের আপডেট দিতে পারেন তাহলে ক্লায়েন্ট আরো বেশি খুশি হবে। কারণ ক্লায়েন্ট মনে করবে যে না অ্যাকচুয়ালি আপনি কাজ করতেছেন। এই যে দেখেন, এখানে কত সুন্দর করে সবগুলো জিনিস দেওয়া আছে। এখানে দেখেন কতজন ফর্ম সাবমিট করছে, কতজন ফর্ম স্টার্ট করছে। যে স্টার্ট করছে উনি সাবমিট করছে, ক্লিক কতগুলো, স্কোর কতগুলো, ইউজার এঙ্গেজমেন্ট, ফার্স্ট ভিজিট, সেশন স্টার্ট, পেজ ভিউ। এখানে প্রতিটা জিনিসের হচ্ছে কিন্তু একটা আপনাকে রিপোর্ট দেওয়া হয়েছে। রিপোর্টটা কিন্তু এরকম কোনো রিপোর্ট না, নরমাল কোনো রিপোর্ট না। ফুল প্রফেশনাল একটা রিপোর্ট কিন্তু ওরা আমাদেরকে মেইনটেইন করে দেওয়ার চেষ্টা করছে। তারপরে দেখেন কনভার্সনস, যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের কনভার্সনের কোনোই ডাটা নাই। কনভার্সনে যদি আমাদের ডাটা থাকতো বা কনভার্সন যদি অ্যাকচুয়ালি হতো তাহলে আমরা হচ্ছে দেখতে পারতাম। দেখি আমাদের ওভারভিউর কোনো ডাটা পাওয়া যায় কিনা এখান থেকে। সবগুলোর ডাটা আমরা পাবো না। আচ্ছা, ওভারভিউতেও হচ্ছে ঠিক সেম জিনিসগুলোই আগের মতোই দেখাচ্ছে। এখানে দেখেন, হ্যাঁ, এখানে দেখেন লাস্ট 30 এরও আমরা ইউজার গুলো দেখতে পারি, 7 দিন, ডে বাই ডেও দেখা যায়। দেখি ইভেন্টে যে একটু, ইভেন্টেও আগের মতোই দেখাচ্ছে। আমরা দেখি এবার ল্যান্ডিং পেজটা দেখি। এই যে দেখেন আমাদের কোন ল্যান্ডিং পেজে কিরকম অবস্থা এগুলোও আছে এখানে। সেশন ইউজার, নিউ ইউজার, এগুলো সব দেখেন ল্যান্ডিং পেজ গুলোতেও কিন্তু দেওয়া আছে। আমরা দেখি মনিটাইজেশন। আসলে মনিটাইজেশন তো আমার এখানে হয় নাই বা মনিটাইজেশন আমার করা নাই। সো এই কারণে কিন্তু আমাকে হচ্ছে দেখেন ওরা যেভাবে দেখায় যে টোটাল রেভিনিউ, তারপর হচ্ছে পারচেস রেভিনিউ, দেন হচ্ছে আপনার টোটাল অ্যাড রেভিনিউ, এগুলো দেখতে পারবেন যখন বা যদি আপনি কখনো এটাকে হচ্ছে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তখন কিন্তু এখান থেকে দেখেন এগুলো সব আপনি এ টু জেড দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো সব কিন্তু হচ্ছে ক্লায়েন্ট যেগুলো চাবে ওগুলো দিবেন, বা ক্লায়েন্টকে যেগুলো আপনার দেওয়ার মনে হয় যে এগুলো দিলে ক্লায়েন্ট হ্যাপি হবে ওগুলো দিবেন। অ্যাটলিস্ট কতটুকু ভিজিটার অর্গানিক এগুলো তো দিতেই হবে, তাই না? কোথা থেকে আসতেছে, কোন পেজে ভিউ হইতেছে, এগুলো দিবেন। দেখেন এখানে আপনার জন্য দেখেন আলাদা আলাদা কত সেকশন আছে। যদি আপনি ই কমার্স প্ল্যাটফর্ম হন, আপনার ই কমার্সের থেকে কি পরিমাণ পারচেস হয়েছে ওগুলোও কিন্তু এখানে দেখাবে। তারপর এই যে কতগুলো আইটেম কার্ডে অ্যাড হয়েছে এগুলোও দেখাবে। সো এখানে আমাদের কাছে অপরচুনিটি অনেক আছে। তারপর হচ্ছে ইউজার্স পারচেস জার্নি, দেখেন এখানে কিন্তু একটা ফানেলিং এর মতো দেওয়া আছে। হ্যাঁ, এটা অল ইউজারদের অ্যাক্টিভিটি দেওয়া আছে। এখানে সেশন স্টার্ট হয়েছে কিন্তু এখানে কিন্তু এখনো ভিউ প্রোডাক্ট এগুলো কিছু যেহেতু ছিল না এর জন্য এগুলোতে কোনো ডেটা নাই। ইন অ্যাপ পারচেসের কথা যদি আমরা বলি, এখানেও আমাদের কিছু নাই কারণ এখানে তো হচ্ছে আমরা কোনো কিছুই করি নাই ওভাবে। তারপর দেখি পাবলিশার অ্যাড। এই যে দেখেন এখানে যদি আপনার অ্যাড পাবলিশ করা থাকতো এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারতেন। তারপর দেখেন এখানে প্রমোশনস গুলো যদি আমরা একটু দেখি, এই যে দেখেন এখানেও আপনি ডেটা গুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে রিটেনশনটা যদি আমরা একটু দেখি, দেখেন
রিটেনশনটা বেসিক্যালি কি, যে এখানে দেখেন আপনার নিউ ইউজারও দেখাচ্ছে, তার সাথে সাথে কিন্তু রিটার্ন ইউজার দেখাচ্ছে। এই জিনিসটাও ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে স্যার আপনার হচ্ছে আমি এতজনের জন্য কাজ করেছি আর এতজন হচ্ছে রিটার্ন করছে। হ্যাঁ, এতজন হচ্ছে বেসিক্যালি রিটার্ন করছে। রিটার্ন বিষয়টা কি, যে এই মানুষটা আগে আমাকে দেখে গেছে, প্লাস হচ্ছে সে আমাকে দেখার পর আবার আমার কাছে আসছে। এটাই কিন্তু রিটার্নের যে বিষয়টা আছে। হ্যাঁ, এটাই কিন্তু বেসিক্যালি রিটার্নের যে বিষয়টা আছে। আচ্ছা, আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমাকে হচ্ছে ম্যানেজার স্যার ডাক দিছে তো, সো আমি একটু ওনার সাথে কথা বলে আসি। হ্যাঁ, আমি এসে বাকি পার্টটুকু করে আমরা শেষ করে দিব, ঠিক আছে? তো আপনারা একটু ওয়েট করেন সবাই, ধৈর্য ধরে। আমি এসে হচ্ছে আবার আপনাদের সাথে শুরু করতেছি, ঠিক আছে? আমরা কি একটু ওয়েট করব? আমি জাস্ট যে উনি কেন ডাকছে এটা জেনে আমি আসতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটু করে যাই, আপনারা একটু ধৈর্য ধরে হচ্ছে ওয়েট করেন, হ্যাঁ? বলি, হ্যাঁ? তো এখানে বেসিক্যালি ওরা যে জিনিসটা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে, যে এই যে আমি যে এসইও করতেছি বা আমি যে কনটেন্ট গুলো দিচ্ছি, এগুলো পরে আসলে মানুষ কতটুকু আমাকে পছন্দ করছে বা আমার কাছে আবার ফেরত আসতেছে, বিষয়টা এরকম অনেকটা। ৩০ জন ইউজার আমার এখানে ফেরত আসতেছে, মানে এরা এর আগে হচ্ছে আমাকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তারা আবার হচ্ছে আমার ওয়েবসাইটে কিন্তু আসছে। সো এই যে রিটার্ন যারা করতেছে বা রিটার্নিং যে ইউজার গুলো আছে, এগুলো আমি আপনাকে যে জিনিসটা বলবো যে এইটা কিন্তু আমাদের জন্য হচ্ছে একটু ভালো। কারণ বেশি যদি আপনার ইউজার রিটার্ন করে, তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন। ঠিক আছে? এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন যে না, আমি হচ্ছে এখন একটা ভালো আউটপুট দিতে পারবো। কারণ আমার একটা কনফিডেন্স আছে যে এখানে কিন্তু আমার যারা পড়তেছে আমার আর্টিকেল গুলো, ওরা পড়ে ভালো লাগতেছে, এর জন্যই কিন্তু আসতেছে। না হলে বলেন তো, শুধু শুধু কিন্তু কেউ কারো কাছে আবার ব্যাক করে আসে না। হ্যাঁ, শুধু শুধু কিন্তু ব্যাক করে কেউ আসে না। অবশ্যই আপনি ওই কন্টেন্ট গুলোর মাধ্যমে এরকম কোনো ভ্যালু দিয়েছেন, যেই কারণে হচ্ছে ওরা কিন্তু ব্যাক করে আবার আসতেছে আপনার কাছে। হুম, ওরা কিন্তু ব্যাক করে আসতেছে। তো আমরা আবার চলে যাই হচ্ছে এখানে। হুম, এখানে দেখেন আমার যে ইউজার গুলো আছে এখানে, এই যে এখানের ওদের এঙ্গেজমেন্ট টাইম গুলো দেখাচ্ছে। বেসিক্যালি এখানে প্রত্যেকটারই আপনি কিন্তু এরকম করে হচ্ছে টাইম গুলো দেখতে পারবেন। আসলে এখানে বেসিক্যালি খেলাটা হচ্ছে আমাদের ডাটা নিয়ে। হ্যাঁ, এখানে আমাদের মেন কাজটাই হচ্ছে আমাদের সবকিছু বলতে পারেন ডাটা নিয়ে। যে যত ভালো করে আমরা ডাটাগুলো দেখবো, ডাটাগুলো নিয়ে যদি ইন ফিউচার আমরা কাজ করতে চাই, করতে পারবো। এই এখন দেখেন ইউজার অ্যাট্রিবিউটস, খুবই ভালো একটা জিনিস। এখান থেকে হচ্ছে আমরা কান্ট্রি গুলো আবার ভালো করে দেখতে পারবো। তার সাথে সাথে হচ্ছে আমরা টাউন বা সিটি গুলোও দেখতে পারবো। হ্যাঁ, এখন দেখেন টাউন বা সিটি গুলো হচ্ছে দেখে আমার লাভটা কি? আমি কিন্তু এখান থেকে আরো একটা আইডিয়া জেনারেট হচ্ছে আমার। কি আইডিয়া জেনারেট হচ্ছে, যে আমার এইখানকার যে অডিয়েন্স গুলো আছে আসলে কোন জায়গার এক্সাক্ট, আমি কিন্তু দেখেন এক্সাক্ট হচ্ছে, এক্সাক্ট যে জায়গাগুলো আছে ওগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটাও দেওয়া আছে, যে বেসিক্যালি কোন ল্যাঙ্গুয়েজের মানুষজন আমার এটা বেশি পড়তেছে। হুম, ধরেন আমি নিউ ইউজার দেখলাম, নিউ ইউজারের বাই ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি ইংলিশের, সবাই ইংলিশে পড়তেছে আমারটা। এর রিজনটা কি জানেন? আমার কনটেন্ট গুলো কিন্তু ইংলিশে দেওয়া, আমার কনটেন্ট কিন্তু বাংলায় দেওয়া না। সো আমার যেই মানে সাবস্ক্রাইবার বলেন বা ভিজিটর বলেন যারাই আছে, তারা সবাই কিন্তু এই এইখান থেকে হচ্ছে ইংলিশই পড়তেছে। সো এর জন্য যদি আপনারটা ধরেন অন্য কোনো ইসের হতো, তাহলে আপনি এখানে ওগুলো দিয়ে দিতেন, বা এখানে ওগুলো দেওয়া লাগতো না, ওগুলোই চলে আসতো। সো এই জিনিসগুলো কেন আমার জানতে হবে?
কারণ আমি যে টার্গেটেড লোকেশনের কথা ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে, ওটা কিন্তু এখান থেকেই আমাকে হচ্ছে ফুলফিল করতে হচ্ছে। হ্যাঁ, ক্লায়েন্ট যে আমাকে বলে দিয়েছে ওগুলো এখান থেকেই কিন্তু আমাকে হচ্ছে ফুলফিল করতে হচ্ছে। সো দেখেন এই পার্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বা এই পার্টগুলো জানাটাও ইম্পর্টেন্ট। অনেকেই মানে বলে যে এগুলো হয়তোবা জাস্ট ডাটাগুলো আমি দেখাই দিলেই হবে। কিন্তু না, ডাটাগুলো আপনি দেখাবেন প্লাস হচ্ছে এটার সাথে আপনি ভ্যালু এড করতে পারেন। আপনি আপনার অডিয়েন্সকে যত সুন্দর করে হচ্ছে বুঝাবেন, এর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। অডিয়েন্সকে যত কিছু ভালো করে বুঝাবেন এইটার উপর অনেক কিছুই কিন্তু আপনার ডিপেন্ডটা থেকে যাচ্ছে। হ্যাঁ? সো এটা আমাদের জন্য ভালো হবে। তারপরে এটা আমরা কেটে দেই। এখানে দেখেন ফ্রি ফর্ম, এটা হচ্ছে ওই যে আমার ওয়েবসাইটের যে ফর্মটা ছিল না? এটা হচ্ছে আমরা যদি একটু ফ্রি ফর্মে যাই, এটা জাস্ট একটু দেখাই দেই আপনাদের। দেখেন এখানে আমরা কি, কি দেখতে পারবো? ডাটার যে কম্প্যারিজনটা আছে, এটা একটু লোড নেবে। এই যে দেখেন, আমার এখানে আমি যে জিনিসগুলো দেখতে পারতেছি যে এখানে আমার যে সিটি গুলো আছে, সিটি অনুযায়ী আমার ইউজার, হ্যাঁ? ইউজারের পার্সেন্টেজ, অ্যাক্টিভ ইউজার দেখেন সবগুলো অ্যাক্টিভ ইউজার, এই যে এটার এতজন হচ্ছে অ্যাক্টিভ ইউজার, হ্যাঁ? এখানে দেখেন টোটাল নাম্বার অফ মোবাইল, তারপর হচ্ছে ডেস্কটপ, তারপর হচ্ছে ট্যাবলেট, স্মার্ট টিভি, দেন হচ্ছে টোটাল। ওরা বেসিক্যালি যে জিনিসটা করতেছে, ওরা আপনাকে একটা প্রপার ধারণা দিচ্ছে। হ্যাঁ, ওরা আপনাকে একটা প্রপার ধারণা দিচ্ছে। ওরা কেন আপনাকে প্রপার ধারণা দিচ্ছে? যেন এখান থেকে আপনি এই বিষয়গুলোকে বুঝতে পারেন। আপনি যদি কোনো কিছু চান, আপনি এড করেন। এখানে যদি আমি কিছু চাই এড করতে, আমি এড করি। ঠিক আছে? আমি ইন্টারেস্ট এড করি, যদি ইম্পোর্ট করি। সো দেখেন এগুলো আমরা ডাটাগুলোকে ভালোভাবে নিতে পারি। আর অনেকে ডাটা কালেক্টরও কিন্তু কাজ করে বা যারা ডাটা অ্যানালিসিস্ট আছে আরকি। ওদের জন্য কিন্তু এইটা বলতে পারেন যে সবকিছু। হ্যাঁ? সো এটা জাস্ট দেখাই দিলাম আপনাদেরকে বা Google Analytics টা কিভাবে কাজ করে। এটা আপনারা দেখার জন্যই দেখলেন, বিষয়টা এরকম না। I repeat, এটা শুধুমাত্র দেখার জন্যই দেখা না। এটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু ক্লিয়ার হলাম। হ্যাঁ? এটার মাধ্যমে আমরা অনেক কিছু ক্লিয়ার হলাম যে বেসিক্যালি আমি যে বিজনেসটা করছি এটার ধরনটা এখন কি যাচ্ছে বা এটা কি সঠিকভাবে আমার এগোচ্ছে কিনা। হ্যাঁ? আমি কিন্তু অনেক কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। সো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রেখে কিন্তু এগুলো দিয়ে হচ্ছে আমাকে পরবর্তীতে কাজ করতে হবে। ঠিক আছে? তো চলেন এখন হচ্ছে আহ আমি একটু SW দিয়ে দেই। যে এই যে অ্যানালিটিক্স গুলো আমরা করলাম, এই অ্যানালিটিক্স এর যতগুলো পার্ট দেখালাম, এই সবগুলো পার্ট হচ্ছে আমাকে স্ক্রিনশট আকারে দিতে হবে, হ্যাঁ? গ্রুপে বেসিক্যালি পোস্ট করে দিবেন। এর আগের হয়তোবা আ ক্লাসটা অনেকের কাছে কঠিন লাগছে। বাট আজকেরটা তো ওরকম কঠিন কিন্তু কিছুই নাই। আছে বলেন? আজকেরটা কিন্তু বেসিক্যালি একদমই বলতে পারেন যে এটা নরমাল। হ্যাঁ? এইটা আমার কাছে মনে হয় না যে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তাই না? আপনি জাস্ট করেন। আপনার নতুন ওয়েবসাইট, কোনো ডাটা নেই, সমস্যা নাই। আপনি যে কাজটা করছেন ওগুলার ডাটা কোনটা শো না করুক। আপনি এরপরও স্ক্রিনশট নিয়ে হচ্ছে দিয়ে দেন। হ্যাঁ? কি মনে হয় আমরা কি এগুলো পারবো না সবাই? খুব বেশি কঠিন হয়ে যাবে? কি মাত্র ১ জন ২ জন পারবেন? বাকিরা?